আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো এই তো আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে সবকিছু পেশায় পেশায় আর কি। আসলে বাসায় কি কি করলাম, একটু বাইরে গেলাম দুপুরে, এই সব নিয়ে আর কি আজকের ভিডিওটা। তো এই তো সকালে উঠে আমি রুটি বানাতে চলে আসছি। কি করব, রুটি তো বানানো লাগবে, সকালে উঠে এটাই হলো প্রধান কাজ। তো কিছুদিন আগে বাজারে গেছিলাম, জানেন একটা ভিডিও দিয়েছিলাম, তো ওই ভিডিওতেই বলেছিলাম যে সবগুলো জিনিস আমার বাজার থেকে কেনা হয় নাই। সন্ধ্যা হয়ে গেল, এই জন্য ফিরে আসতে হলো। এই জন্য আর কি আজকে একটু সকাল সকাল বাজারে যেতে হবে। এই জন্য আমার হাজব্যান্ড আগে থেকেই বললো সকাল সকাল বুঝায় নাও, সকাল সকাল আজকে যাবো বাজারে। কারণ ওই বিকাল টাইমে গেলে অনেক জ্যাম থাকে রাস্তাঘাটে, আর ওই টাইমে গেলে পরে দোকানেও অনেক ভিড় থাকে, অনেক ঝামেলা লাগে, আবার সন্ধ্যা হয়ে যায় আস্তে আস্তে। এই জন্য আর কি আজকে সকাল সকাল উঠে একটু রুটি বানিয়ে নিলাম, নিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমার মেয়ে ঘুম থেকে উঠলো, ওকে খাওয়াই নিয়ে এই তো বের হলাম বাজারের উদ্দেশ্যে। তো এই তো যেতে যেতে 10টা বেজে গেল। তো এই তো বাজারে গিয়ে কিছু কেনাকাটা ছিল, খুব বেশি না, হালকা কিছুই ছিল। তো আমার মেয়ের জন্য এক জোড়া জুতা কিনলাম, আমার জন্য এক জোড়া জুতা স্যান্ডেল কিনলাম, আর কয়েকটা ওর প্যান্ট কেনার দরকার ছিল। আসলে বাড়িতে যাবো, তো এই জন্য হালকা পাতলা টুকটাক কিছু কেনাকাটার দরকার আছে, এই জন্য আর কি বাজারে আসা। তো এই তো বাজার থেকে কেনাকাটা করলাম। তো স্যান্ডেলের দোকানে আর ভিডিও করা হয়নি, আসলে বাজারে গেলে বাইরে গেলে ভিডিও করাটাই যেন বিরক্ত লাগে, এই জন্য আর কি আর করা হয়নি। তো শুধু জামা কাপড়ের দোকানে একটু ভিডিও করছি। তো তো তারপরে তো নিচে এসে আমার মেয়েটা একটু খেলা করলো, কিছুক্ষণ খেলার পরে তারপরে উঠে আসলাম। তো উপরে উঠে এসে তো আমার হাজব্যান্ড আবার 3টা এসএমসির জুস নিয়ে আসছে দোকান থেকে, এগুলো আবার ফ্রিজে খেয়ে অনেক ঠান্ডা ঠান্ডা, তো খেয়ে অনেক ভালো লাগলো, 3 3টা, তো এটা খেয়ে নিলাম। আর এই তো যা যা নিয়ে আসছে এগুলো একটু আপনাদের দেখাই দিলাম, কয়েকটা প্যান্ট, জুতা, হয়তো এই আর কি। এগুলাই, খুব বেশি কিছু না, আবার এগুলা কেনার জন্য আবার না গেলেও হয় না, কারণ পুরুষ মানুষ দিয়ে সবকিছু কেনালে এগুলো আর কি পছন্দ হয় না, এই জন্য আর কি সঙ্গে আমি গেলাম। আর এই তো একটা ছোট্ট ইলিশ মাছ ভিজাই রেখে গেছিলাম যেন এসে রান্না করতে পারি, আর একটুখানি মশলা বাটা ছিল ফ্রিজে, ওইটাও বের করে রেখে গেছিলাম। তো এই তো ইলিশ মাছটা কুটে মাখিয়ে রাখছি। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার কয়েকটা ছিল, কাঁকড় ছিল ফ্রিজে, এটা আর কি নষ্ট হয়ে যাচ্ছিল। তো ভাবলাম যে এটা একটু ভাজি করি, আসলে বাড়ি চলে যাবো না, তো এই জন্য ফ্রিজ থেকে সবজিগুলোও একটু খেয়ে ফুরাই রাখতে হবে, নাহলে এগুলো শেষ হবে না, আবার নষ্ট হবে ফ্রিজে থেকে থেকে। তো কাঁকড়গুলো কয়েকদিন ধরে ফ্রিজে থেকে উপরটা নষ্ট হয়ে গেছে, এই জন্য আমি উপরটা ছুলে তারপর এটা ভাজি করলাম। ভাজি করার জন্য আর কি এটা মশলা দিয়ে মাখিয়ে রাখলাম। আর তো অন্যদিকে আমি ইলিশ মাছটাও সব মশলাপাতি দিয়ে মাখিয়ে রেখেছি, ওইটাও এখন জাল করব, জাল দিব একটু পানি দিয়ে। আর এটা একদিকে কাঁকরোল ভাজিটাও আমি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আসলে কাঁকরোল ভাজি খেতে বেশ ভালো লাগে, আমি সবজি রান্না বা তরকারি মাছ দিয়ে কখনোই কাঁকরোল এভাবে রান্না করিনি, শুধু ভাজিটাই কম বেশি খাওয়া হয়, ভাজি খেতে বেশ ভালো লাগে। আর এই তো অন্যদিকে আমার ভাতটাও হয়ে যাচ্ছে, আমি কয়েকটা দিব, ভেন্ডি ভর্তা দিব। আসলে রেগুলার অন্যান্য খাবারের সঙ্গে আমাদের কিছু না কিছু ভর্তা থাকে, বিশেষ করে হলো ঢেঁড়স ভর্তাটা থাকেই কম করে। তো এই জন্য আর কি ঢেঁড়সগুলো একটু ফুটে, আর গোড়াটা ফুটে ওটা আর কি ভাতের মধ্যে দিয়ে দিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো রান্নায় প্রায় শেষ। তো এই তো আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।